হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটি রেসিপি নিয়ে। কোয়েল পাখির ডিম আমি এখানে রান্না করব, ভাবলাম আমার অডিয়েন্সের মাঝে একটু শেয়ার করে দিই। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি আর ডিমগুলো আমি আমার ইচ্ছে মতোই সিদ্ধ করে নিয়েছি। যাই হোক, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটা আমি লাল করে নেব। রাতে আমি একটা গল্প করব। যখন আমি ছোটোবেলায় ছোট ছিলাম তখন এই কোয়েল পাখির ডিমগুলো আমি খুব লাইক করতাম। তো আম্মাও প্রতিদিন আমার জন্য নিয়ে আসতেন। তো আমি এগুলো বেশিরভাগ এইভাবে ভুনা করে দিলেই খেতাম। তো আমি যখন আস্তে আস্তে বড় হতে লাগলাম তখন আম্মা কিছুটা কমিয়ে দিল। দেখলো যে আমার চাহিদাটা কী। আসলে আমার চাহিদাটা তো এটাতেই, আমি ডিম ভুনা দিয়ে ভাত খাবো। ডিম ভুনাটা আমার সবচেয়ে ফেভারিট ছিল। এক প্লেট ভাত নিমেষে শেষ করে দিতাম ডিম ভুনা দিয়ে। এখন কথা বলতে বলতেই আমার পেঁয়াজ কুচিগুলো লাল লাল হয়ে আসছে। আমি একটু আস্তে ধীরেই লাল লাল করব। পেঁয়াজের কাঁচা ভাবটা থাকলে ডিম ভুনা খেতে ভালো লাগে না। এখানে আমি বেশি কিছু অ্যাড করব না, মশলা দিয়েই আমি আজকে ডিম ভুনাটা করে নেব। যেহেতু কোয়েল পাখির রোস্ট আমি ছোটোবেলা থেকেই খাই, আমার খুব ফেভারিট ছিল, সেহেতু কোয়েল পাখির ডিমও আমার কিন্তু খুব ফেভারিট ছিল। কথা বলতে বলতেই আমার পেঁয়াজগুলো লাল লাল হয়েই গিয়েছে। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমার ভালোবাসার আপুরা এবং ভালোবাসার ভাইয়ারা, আমি আসলে ইদানিং খুব একটা বিজির মাধ্যমে থাকি, সেজন্য ভিডিও দিতে পারি না। সেটার কারণে আমি আন্তরিকভাবে অনেক অনেক দুঃখিত। এখন চেষ্টা করব আমি রেগুলার ভিডিও দিতে, আপনাদের মাঝে শেয়ার করতে। ইতিমধ্যে আমাকে অনেকেই বলেছেন যে আপু ভিডিও দেন না কেন। ভালোবাসার এই আন্তরিকতা আসলে অনেক অনেক বেশি। সবাই আমাকে এত ভালোবাসে, আমি সেটা আগেই জানতাম না। আমার আপুরা প্রত্যেক সময় আমাকে জিজ্ঞেস করে আমি ভিডিও কেন দেই না। যাই হোক, আমার আপুদের উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আর আদা বাটা 1 চামচ করে। ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে নিব এই মশলাগুলো, কারণ কাঁচা গন্ধ ভাব যাতে চলে যায়। ভালো করে আমি নাড়া দিতেছি। এইভাবে রান্না করলে আসলে এই ডিম ভুনাটা খেতে দারুণ লাগে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচ, জিরা গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো আধা চা চামচ। যেহেতু এই গুঁড়া মরিচটা অনেক ঝাল সেহেতু আমি মরিচটা কমই দিয়েছি। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে যেহেতু ইনফ্রাইডে রান্না করছি সেহেতু এখানে আমার 6 ছিল পরিমাপ। ইনফ্রাইডে রান্না যখন করেছিলাম, আপনারা লো আঁচে রান্না করবেন, নয়তো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর মশলাটা পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না, একদমই টেস্ট লাগবে না। মশলা পুড়লে কি কোনো তরকারি ভালো লাগে খেতে? অবশ্যই ভালো লাগে না। এখন আমি একটুখানি পানি দিয়ে দিব। তো পানি দিয়ে ভালো করে মশলাটা আবারও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এই রান্নাটা একবার এইভাবে করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, প্রচুর গরম পড়েছে বাচ্চাদের জন্য এবং বয়োজ্যেষ্ঠদের জন্য। আপনাদের পরিবারের সবার জন্য খেয়াল রাখবেন, কারণ এই গরমে হিট স্ট্রোক হওয়ার খুব সম্ভাবনা। দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা ডিম, এখানে দিয়ে আবারও কষিয়ে নেব। ও আরেকটা কথা, আপনি কিন্তু ভেজে রান্না করতে পারেন ডিমটা, আর আমি কিন্তু ভেজে রান্না করি না। আমি কোনো ডিমই বেশি একটা ভাজি না, আমার ভালো লাগে না। এইভাবে সিদ্ধ করে ডিমটা ভুনা করলে আমার খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি একটুখানি পানি যাতে মশলাটা ডিমের সাথে ভালো করে অ্যাড হয়ে যায়, এবং আবারও 15 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব। আর মশলাটা যত ঘন হয়ে আসবে তখনই কিন্তু খেতে ভালো লাগবে, এবং আমি একটু ভাজা ভাজা টাইপেরই মশলাটা রাখবো। তো দেখতেই পারছেন আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে আসছে। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রেখে আমি চলে যাব। ভিডিওটার এই পর্যন্ত এসে যে কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমের মধ্যে সবার জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, মন থেকে শ্রদ্ধা।
দিয়ে দিচ্ছি এখানে হোমমেড জিরা গুঁড়ো, দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, উপর থেকে নিচ, নিচের থেকে উপর। তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা মন থেকে। নেক্সট ভিডিওর অবশ্যই অপেক্ষায় থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।